অনেক বেশি ভাবনা চিন্তা করে সময় নষ্ট করা কখনোই উচিত না। এগুলো কলমির শাক, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, নাটুস নুটুস। খুবই প্রয়োজন না হলে কীটনাশক ব্যবহার করি না। তবে সবসময় খেয়াল রাখতে হয় যখন পোকামাকড় আসে একসাথেই অ্যাটাক করে। যেটা বলছিলাম শুরুতে, অন্ধকার রাস্তায় আমরা যখন গাড়ি চালাই পুরো রাস্তাটা আমরা কখনো দেখি না। হেডলাইট জ্বালিয়ে একটু দেখা গেলেও আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। কিন্তু জীবনে চলার পথে আমরা করি উল্টোটা। পারফেক্ট প্ল্যান আর নিশ্চিত ফলাফলের অপেক্ষায় আমরা শুরুটাই করি না, অনেক সময় নষ্ট করে ফেলি। আমাদের সবারই মনে রাখা উচিত, পুরো পথ দেখা কখনোই জরুরি না। জরুরি হলো শুরু করার সাহসটা করা। এই সাহস আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আছে পাট শাক, আছে লাল শাক, আছে কদু গাছ। এখানে দেখতেছেন কদু গাছ আছে। কদু গাছগুলো যদিও একটু জীর্ণ শীর্ণ লাগতেছে, মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে। আসলে এদেশে অতিরিক্ত তাপমাত্রার কারণে একটু জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কিন্তু গাছের গোড়ায় প্রতিটা গাছে অনেকগুলা ফল আছে আলহামদুলিল্লাহ। তবে কদু গাছগুলো সবসময় খেয়াল রাখতে হয়। এখানে একটা ছত্রাক রোগে অ্যাটাক করে, যেটাকে বাংলাদেশে মনে হয় কচরা বলে আর কি। পানি একটু বেশি হইলে ছত্রাকে ধরে, কম হইলে আবার তাপমাত্রা ক্ষতি করে। সামনে যেগুলো দেখতেছেন এগুলো হলো মালচিং পেপার বলে এখানে। ফুসশাক আছে এটার নিচে, অতিরিক্ত রোদ্রের কারণে একটু ডিসকালার হয়ে গেছে, এই জন্য মালচিং দিয়ে ঘুরে রেখেছি যাতে কালারটা সতেজ থাকে, সবুজ থাকে। দেখেন আমাদের পুরো মাঠ জুড়ে আছে গবাদি পশুর খাদ্য ঘাস, সবুজ লাগতেছে মাশাআল্লাহ। দেখতে একটু বাংলাদেশের মতো লাগে, মনে হয় যেন বাংলাদেশের গ্রামগঞ্জে আছি। ওইদিকে আছে আমাদের মুরগির শেড। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের এই শুরু করাটা যেন সফল হই, শেষ গন্তব্যে যাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে।